হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি দক্ষিণেশ্বর রানী রাসমণি মন্দিরে। তো আমি প্রথমে কলকাতা মেন শহর থেকে ডানলপে চলে এসেছি, রাস্তা পার হয়ে এসকেলেটরে করে আমি চলে যাচ্ছি রানী রাসমণি মন্দিরে। তো মন্দিরে ঢোকার জন্য মেন রাস্তার উপরে একটা ফুট ওভার ব্রিজ করা হয়েছে। ব্রিজটা বেশ সুন্দর এবং সব দিক দিয়ে লাইট ফিটিং করা। যাতায়াতের জন্য অনেক ভিড় হয়ে যায়, তাই ব্রিজটা করা হয়েছে। এই প্রথম আবার রানী রাসমণি মন্দিরে দর্শন করা। তো ওখানে গিয়ে প্রথমেই শারদা দেবীর মন্দির দর্শন করি। শারদা দেবীকে নিয়ে সন্ধ্যা আরতি চলছে। আর এটা হচ্ছে রানী রাসমণি মন্দির। তো ভিতরে হচ্ছে আপনার ক্যামেরা ভিডিওস অ্যালাউ না, তো এই জন্য আমাদের ব্যাগ, স্যান্ডেল এবং ফোন জমা রেখে একটা টোকেন নিয়ে যেতে হয়েছে, যার কারণে ভিতরের কোনো কিছু আমি ভিডিও করতে পারিনি। আর এখানে সবসময় ভিড় লেগেই থাকে। এটা হচ্ছে ছোট একটা স্ট্রাকচার এবং এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট হচ্ছে রানী রাসমণি। তো আমি বাইরে থেকে নিজের একটা ছবি তুলে ফেললাম। ইনি হচ্ছেন রামকৃষ্ণ। আর এটা হচ্ছে গঙ্গা নদীর পাড়। গঙ্গা নদীর উপরে হচ্ছে এটা ব্রিজ, একটা সুন্দর ব্রিজ। তো আমরা প্রথমে রানী রাসমণির মন্দিরে যাই। রানী রাসমণি মন্দিরের বাইরেটা দেখতে কিছুটা বেলুড় মঠের মতো, আর ভিতরে রয়েছে রানী রাসমণির কালী মন্দির। কি সুন্দর। তো কালী মন্দির দেখা শেষ করে আমরা চলে এসেছি শাখার দোকানে। এখানে বিভিন্ন রকমের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন সাইজের শাখা রয়েছে। দেখতে বেশ সুন্দর এবং অরিজিনাল, এবং প্রাইস খুব রিজনেবল। আমি অলরেডি দুটো শঙ্খের আংটি নিয়ে নিয়েছি এবং পলার আংটি নিয়ে নিয়েছি এখান থেকে। কি সুন্দর সুন্দর শাখা। এরপরে আমি আজকের মতো ভিডিও নিয়ে নিয়েছি। দক্ষিণেশ্বর রানী রাসমণি মন্দির দর্শন করতে যাচ্ছি। এই প্রথমবার আমার যাওয়া। আমি কি বলবো, আমি অনেকবার এসেছি। কতবার এসেছে বলো? ঠিক নেই, জানি না। 2 বছর